এক সময় টলিউডের তারকাদের পছন্দের স্টাইলিস্ট ছিলেন সন্দীপ ঘোষাল, যিনি স্যান্ডি নামেই পরিচিত। দেবশ্রী রায় থেকে কোয়েল, নুসরাত, মিমির সঙ্গে প্রায় ফ্রেমবন্দি হতে দেখা যেত তাঁকে। ড্রেস থেকে শুরু করে মেকআপ, তিনি স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দিতেন তারকাদের। তবে আচমকাই একদিন টলিউড থেকে হারিয়ে যান স্যান্ডি। তারকাদের প্রিয় স্যান্ডি গেলেন কোথায়, কেউ আর খোঁজ খবর রাখেননি। আচমকাই সম্প্রতি অভিনেত্রী বিয়াস বসু জানালেন স্যান্ডির ঠিকানা। ফ্যাশনেবল স্যান্ডিকে দেখে চেনা দায়। কি হয়েছে তাঁর? বিয়াস নিজেই জানান যে 2022 সালে স্যান্ডির ব্রেনে টিবি ধরা পড়ে। এরই মাঝে টলিউডে ছড়িয়ে পড়ে যে যৌন রোগে আক্রান্ত স্যান্ডি, যা মিথ্যে। ব্রেনে টিবির ফলে মারা যায় মানুষ, তবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন স্যান্ডি। কিন্তু এই রোগের জেরেই স্মৃতি মুছে গেছে অনেকটা, মেমোরি লস হয়েছে, ভুগছেন অবসাদে। একদিন রাস্তায় পরিচারিকার সঙ্গে হাঁটছিলেন স্যান্ডি। সেই সময়ই তাকে দেখতে পান অভিনেত্রী বিয়াস বসু। বন্ধুকে এই অবস্থায় দেখে টানা 1 সপ্তাহ কেঁদেছিলেন তিনি, এমনটাই জানান অভিনেত্রী। এরপরই স্যান্ডির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি তিনি জানান, মানসিক অসুস্থতায় ভুগলেও এখন অনেকটাই ভালো আছেন স্যান্ডি। তাঁর শারীরিক অসুস্থতা অনেকটাই কমে গেছে। অভিনেত্রী জানান, স্যান্ডির শর্ট টাইম মেমোরি লস, কলেজ জীবনের পর থেকে আর কিছু মনে নেই ওর। অন্যদিকে স্যান্ডি নিজেই জানান যে তাঁর অসুস্থতার পর কোয়েল মল্লিক ছাড়া আর কেউ তাঁর খোঁজ নেয়নি। স্যান্ডির দেখাশোনা করেন তাঁর মা, মেসোমশাই আর মাস্তুতো ভাই। তাঁর মা ক্যান্সারে আক্রান্ত, তারই সঙ্গে সম্প্রতি হাত ভেঙে শয্যাশায়ী। রোগের চিকিৎসা করতে করতে এখন তাঁর ব্যাংক ব্যালেন্সও প্রায় শেষ। সম্প্রতি বিয়াসের ফেসবুক পোস্ট দেখে যোগাযোগ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, আদ্রিত রায় প্রমুখরা। বিয়াস জানান যে এরা প্রত্যেকেই স্যান্ডির সঙ্গে কাজ করতে চায়। আরও অনেকেই যোগাযোগ করেছেন, কিন্তু যে নায়ক নায়িকার ডান হাত ছিলেন স্যান্ডি, তাদের মধ্যে কোয়েল ছাড়া কেউই যোগাযোগ করেননি। স্যান্ডি বলেন কোয়েল আবারও একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন, তবে জিৎ, দেব কেউ তার খোঁজ নেয়নি। মঙ্গলবার বিয়াস জানান, স্যান্ডি আবারও ডিজাইনিং শুরু করতে চলেছে খুব তাড়াতাড়ি। আমরা নতুন সেটআপ রেডি করব। নতুন মানুষ, নতুন গয়না, নতুন ডিজাইন, নতুন হেয়ার স্টাইলিং, নতুন মেকআপ, নতুন টেইলার, নতুন অ্যাসিস্ট্যান্ট, সব নতুনভাবে শুরু হবে। সাথে থাকবো কয়েকজন পুরনো বন্ধু। ওর বাড়ির লোকদের প্রতি আমার প্রণাম ও অশেষ কৃতজ্ঞতা ওকে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য। ওর কাজের জগৎটা তো পুরোপুরি আলাদা। সেই জগতে ওকে হাঁটি হাঁটি পা পা করে ঢুকতে হবে একা একাই। তারপর এভারেস্ট সম উচ্চতায় ওকে একাই লড়ে উঠতে হবে। আমরা অক্সিজেন, জল এসব সাপোর্ট ওকে সাপ্লাই দিয়ে যাব যতদিন মানসিকভাবে পুরোপুরি স্বাবলম্বী না হয়ে ওঠে। আর হ্যাঁ, ছোটবেলার মতোই আমার সমস্ত সঞ্চিত ড্রেস, ফ্যাশন, জুয়েলারি সব আমি ওকে ডেডিকেট করব, যাতে আমার যা আছে তা দিয়েই ওর নতুন সাম্রাজ্যের বুনিয়াদ স্থাপন করতে সক্ষম হয়। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।